পবিত্র ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি। রাজধানীর গাবতলী পশুর হাটে জমে উঠেছে শেষ মুহূর্তের কোরবানির পশু কেনাবেচা। তবে হাটে সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে বড় আকারের গরু। বিপুল খরচ, পরিশ্রম আর আশা নিয়ে হাটে আসা খামারি ও ব্যাপারীরা এখন হতাশায় ডুবছেন কাঙ্ক্ষিত দাম না পেয়ে। অভিযোগ করে তারা বলছেন, দেশে কি 10 লাখ টাকার গরু কেনার মতো মানুষ নাই? কুষ্টিয়ার খাজানগর থেকে 7টি বড় গরু নিয়ে আসা এক ব্যবসায়ী 3 দিনে মাত্র 2টি গরু বিক্রি করতে পেরেছেন। বাকিগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। বললেন, যে 2টা বিক্রি করেছি তাতে লস দিয়েই বাড়ি ফিরতে হবে। তিনি আরও বলেন, একটা গরুর দাম 15 লাখ, কাস্টমার 8 লাখ বলে। তিনি জানান, মোটামুটি খরচের টাকা উঠলেও গরুটা বিক্রি করা যেত। তার কথায়, লসে তো আর গরু বিক্রি করা যায় না, আবার বিক্রি না করাটাও একটা লস। মেরপুরের এক খামারি আক্ষেপ করে বলেন, বড় গরু এনে মনে হয় অপরাধ করেছি, কেউ দাম তোলে না। অন্য এক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকাওয়ালা লোকেরা মনে হয় সবাই হারিয়ে গেছে। মানুষের কাছে কি টাকা নেই, নাকি ভয়ে কেউ বড় গরু কিনতে সাহস পাচ্ছে না, সেটাই বুঝতে পারছি না। এদিকে গাবতলী হাটে গিয়ে দেখা যায় দলে দলে ক্রেতারা আসছেন, কেউ পরিবার নিয়ে, কেউ একাই। তবে অধিকাংশের আগ্রহ ছোট ও মাঝারি আকারের গরুতে। কারণ হিসেবে তারা জানান, দাম তুলনামূলকভাবে সহনীয়, পাশাপাশি পরিবহনও সহজ। গরু বিক্রি করতে আসা আরেক খামারি জানান, 5 লাখে একটি গরু বিক্রি করে 50,000 টাকা লাভ করেছেন তিনি। কিন্তু তার বাকি 2টি গরু বিক্রি না হলে লোকসান নিশ্চিত। হাট ব্যবস্থাপনায় দায়িত্বরত এক ব্যক্তি জানান, ছোট ও মাঝারি গরু বিক্রি ভালো হলেও বড় গরুর হাট ফাঁকা। তিনি বলেন, বড় গরুতে হাসিল হয় শতকরা মাত্র 1-2টা।